যখন সন্তান ছোট থাকে তখন দেখবেন বাবার সাথে যখন যায় সর্বদাই দেখবেন বাবার হাত ধরে চলে। আর যদি কেউ বলে, পরিচিত কোনো ব্যক্তি যদি বলে যে এটা তোমার কি হয়, বাচ্চা বলবে আমার বাবা হয় বা আমার আব্বা হয় বা আমার আব্বু হয়। আর ওই ব্যক্তিটা যদি বলে যে না এটা তোমার আব্বু না, এটা আমার আব্বু, যদি এই কথা বলে দেখবেন ওই সন্তান বলবে না না এটা আপনার আব্বু না, এটা আমার আব্বু। বলে কি না? বলে কি বলে না? যখন ওই সন্তান বড় হয়ে যায়, যখন সে আয় উপার্জন করতে পারে, শেষ বয়সে গিয়ে দেখবেন যখন ভাই বেশি থাকে তখন বলে এটা আমার আব্বা না, এটা তোর আব্বা। আরেক ভাইকে বলে এটা তোর আব্বা, এটা আমার আব্বা না। তার মানে এখন এই সন্তান টাকা পয়সা উপার্জন করতে শিখছে, এখন আর তার পিতার কোনো প্রয়োজন নাই, মার আর তার প্রয়োজন নাই। যখন ছোট ছিল, যখন সে আয় উপার্জন করতে পারে না, কোথাও যাইতে পারে না, তখন বাবা ছিল তার বাবা, আব্বা ছিল তার আব্বা। কিন্তু এখন আয় উপার্জন করতে পারে, এখন আর এক ভাইকে বলে যে আমার আব্বা না, এটা তোর আব্বা, আমার মা না, এটা তোর মা। এটা আফসোস। এজন্যই ছোটবেলায় যেমন আমার বাবার হাত ধরে আমি চলছি, আমি যখন যুবক হব, আমি যখন বার্ধক্যে পৌঁছে যাব, তারপরেও আমার পিতার হাত ধরে আমি চলব। আমার পিতার পরামর্শ অনুযায়ী আমি চলব। আমার বাবা যা বলবে আমি সেটাই মেনে চলব। যদি আমরা এইভাবে চলতে পারি তাহলে আমাদের দুনিয়া আখিরাত আমাদের সার্থক হবে। আর যদি আমরা এইভাবে চলতে না পারি তাহলে আমরা হলাম হতভাগা।